চিংড়ির মাথা। হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি কেমন লাগে। কালকে রুস্তমপুরে একটা মেলার মতো বসেছে, তার পাশে নাকি মন্দির, তো মন্দিরের পাশে আবার মেলার মতো বসেছে, তাই আমরা এখানে একটু নেমে গেলাম। বেশ ভালোই লাগছে, কত রকমের আচার, এই যে অনেক রকমের আচার। অনেক রকমের আচার। আমরা কিন্তু প্রথম জানতাম না যে এখানে মন্দির পাশে, আমরা ভেবেছিলাম হয়তো কোনো মেলা টেলা হচ্ছে, পরে জানতে পারলাম যে এখানে মেলা 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 না, এখানে হচ্ছে পাশে একটা মন্দির, সেখানে এরকম। এখানে কি কোনো পূজার ইয়ে হচ্ছে? কি পূজা? কীর্তন অনুষ্ঠান, ও মানে গানের গানের ও আচ্ছা, কীর্তন অনুষ্ঠান, বুঝছো? চিংড়ির মাথা খাবে নাকি? চিংড়ির মাথা খাবেন? অ্যালার্জি? তুমি খাও, আমরা দেখি। তাই এই যে কীর্তনের মেলা, গানের মেলা মনে হয়। তো এই জায়গায় এত সুন্দর একটা মেলার দেখে ভাবলাম যে একটু নেমে দেখি। তো যাক, ভালোই লাগলো, খারাপ লাগে নাই। চিংড়ির মাথা পয়সা লাগে, খাওয়া দেখো, যদি ভালো লাগে আমি একটা খাবো। এটাই তো সিনেমা তো এরকমই। হ্যাঁ, দেখো না কেমন। কি কেমন লাগে? এটার সব এক খাইছেন? জিলাপি আমরা বিয়াই আর আমি খাইলাম মালিক মাতবর। সত্যি কি আধা কেজি জিলাপি খাইছেন? সত্যি, আসলে সত্যি। চাও খাইতেছি, তারপরে জিলাপি খাওয়ার পর এখন আবার চা খাইতেছেন? না, আগে তারপর চানাচুর খাইছি। চানাচুর খাইছেন জিলাপি খাওয়ার পর? আবার আচার খাইছি 20 টাকা, হইছে। চানাচুর খাইছি 50 টাকা। আল্লাহ, কি বলে এগুলি! তাহলে তো আপনারা খাদক বংশ। তাই আমরা হলো মাতবর বংশ। ও আচ্ছা, ভুল হয়ে এই গেছে। হলো আবার ব্যাপারী বংশ। ও, দুইজন আবার দুই বংশ। এটা রুস্তমপুর না? রুস্তমপুর খেয়াঘাট। ভালো সময় আমরা আসলাম।